এদিকে আমি সকালে মাঠে এসেছি, আর এর অত্যাচার দেখে আমি শেষ পর্যন্ত মোবাইলটা ঘর থেকে নিয়ে আসলাম। আর এ যে এত অত্যাচার করছে কি আর বলবো, সমানে ওর মা চিল্লাচ্ছে আর ও ওর মাকে ছেড়ে ঘর থেকে বের হয়েছে। এই যে দেখো কি দৌড়াচ্ছে, ওর মা সমানে চিল্লাচ্ছে আর আমরা সবাই ওর পিছনে দৌড়াদৌড়ি করছি যে হলো ওকে ওর মার কাছে নিয়ে যাব। ও কোনো মতেই ওর মার কাছে যাচ্ছে না জানো। আমরা প্রায় 3-4 জন হয়রান হয়ে গেছি, মানে হাঁপিয়ে উঠছি, আর ও কিন্তু হাঁপায় নাই। ও কিন্তু ওর মার কাছে যায়ও না, কিছু না, ধরাও দেয় না। তো এই রকম সকালবেলা শুরু হয়েছে। বরমশাইও ছিল না বাড়িতে, তো আর ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। পরে আধা ঘন্টার মতন যন্ত্রণা করে তারপরে কিন্তু ওর মার কাছে আমরা নিয়ে যেতে পেরেছি। সকালবেলা এরকম হলো ওর দুষ্টামি। তোমরা তো জানোই যে ও কয়দিন আগেই হলো, এই মাত্র 5-6 দিন আগেই হয়েছে, তাতে এত দুষ্টু হয়েছে দেখলে। যাই হোক, ওর দুষ্টামি দেখে তারপরে ওকে মায়ের কাছে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাসটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে চা করেছি। আর চা করে তারপরে এই যে টেবিলে বসেছি, সবাইকে এখান থেকে চা বিস্কুট দিচ্ছি আর নিজেও খাবো এখানে। তো আগে একটা ভিডিও চালিয়ে দিচ্ছি, কারণ আমাদের বন্ধুদের বা আমার বোনেদের, দাদা ভাই, দিদি ভাইদের সবার ভিডিও আমি চেষ্টা করি যতক্ষণ পারি আর কি, যে ফাঁকা টাইমে ভিডিওগুলো একটু দেখে নেওয়ার। কারণ আমার ভিডিও প্রায় অনেক লোকে দেখে, তো আমাকেও তো দেখতে হবে। তো আমাদের এই প্ল্যাটফর্মে তো সবাই সবাইকে একটু সাহায্য না করলে আমরা কোনো দিনই আগাতে পারবো না। তো আমার যতটুকু সম্ভব হয় আর কি, এই সংসারের কাজকর্ম করে নিয়ে যতজনের ভিডিও দেখা সম্ভব হয় ততক্ষণ আমি দেখতে থাকি। আর বসে বসে, সত্যি কথা বলতে, বসে বসে ভিডিও দেখা সম্ভব না। ওই ফোনটা চালিয়ে দিই, একটার পর একটা ভিডিও হতেই থাকে, একটু গিয়ে তোমাদের ভালোবাসা দিয়ে আসি। যদিও কমেন্ট বেশি বড় করতে পারি না, কারণ যেহেতু আমি সেরকমভাবে বসে থেকে ভিডিও দেখতে পারি না, ছোট কমেন্ট করি, কিন্তু ভিডিওটা আমি পুরো দেখি। তো যাই হোক, সবাই আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি যেহেতু আমাদের কিন্তু সবার পাশে সবাইকে দাঁড়াতেই হবে। তো এদিকে দেখো চা খাওয়া দাওয়া করে নিয়ে আমি আজকে বানাবো হলো ভাজা ভাত। আর আজকে ভাজা ভাতটা আমি ফুলকপি, আলু, পেঁয়াজ, লঙ্কা, গাজর দিয়ে বানাবো, মানে সবজি ভাজা ভাত বানাবো। আর সত্যি কথা বলতে ভাজা ভাতটা যে এত ভালো হয়েছে কি আর বলবো। ওই ফ্রাই যেরকম বানায় সেরকম টাইপেরই বানিয়েছি, ওই টাইপেরই খেতে হয়েছে। আর সত্যি কথা আমার ছেলেমেয়েরা খেয়ে খুব ভালো বলছিল। তো চলো, এই যে বসিয়ে দিলাম কড়াই। আর জানোই তো তোমরা, কয়েকদিন থেকে আমি উনানেই রান্না করছি। তো তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেল, আর এখন পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা হয়তো আমার গলাটা একটু বসা বসা শুনবে, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ভয়েসটা দিচ্ছি, কারণ আমি রাত্রিবেলা সময় পাইনি। তো যাই হোক, একটু বসা বসা গলাটা শোনাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছিল, পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি সবজি। আর এখন সামান্য পরিমাণে একটু লবণ দিব। লবণ দিলে সবজিগুলো সেদ্ধ হবে, তো বেশি একটা দেব না, একটু দিয়ে তারপরে কিন্তু ভাজা ভাজা করব। আর হলুদটা এখন আমি ব্যবহার করব না, আমি কিন্তু এই লবণ দিয়েই কিন্তু ভাজাটা করব, কারণ এখন কোনো হলুদ দিব না। আর যেহেতু ভাজা ভাত, পরে তো হলুদ পড়বেই, তার জন্য এখন আর হলুদটা দিচ্ছি না। একটু লবণ দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে এই সব সবজিগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ভাতগুলো দিয়ে দেব। এইভাবে কিন্তু সকালবেলা, যেহেতু এখন ঠান্ডার দিনে মানে কম বেশি কিন্তু সবারই ঘরে মানে বাসি ভাত থাকে, এইভাবে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখবে একটু ফ্রাইয়ের মতন করে নিলে কিন্তু বাচ্চারাও খেতে ভালোবাসে। তো আমার বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে ভাজা ভাত।
তো জানি না কার বাড়ির বাচ্চারা কীরকম ভালোবাসে, কিন্তু আমার ছেলেমেয়েরা কিন্তু খুবই ভালোবাসে। আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে, আমাকে কিন্তু এই খাবারটা মাঝে মধ্যেই বানাতে হবে, রাত্রিবেলা একটু বেশি করে ভাত রান্না করে বাসি ভাত করার জন্য। তো এদিকে দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, আর এই যে আমি ভাতগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এখনকার ভাত তো একদম ঝরঝরা, কোনো একদম দলা পাকানো থাকে না, কারণ ঠান্ডাতে ভাত একদম ছিটকে হয়ে যায়। তো এর জন্য কিন্তু ভাত একদম ঝরঝরা, আর ভাতগুলো অল্প দিয়ে আগে আমি ভালো করে নাড়া দিয়ে নিলাম। আর এখন আমি আবার এই ভাতগুলো দিয়ে ভালো করে আবারও নাড়া দিয়ে নেব। আর 2-3 বার করে ভাতগুলো দিয়ে দিয়ে কিন্তু আমি একটু একটু করে আগে আগে নাড়া দিয়ে নিলাম, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। তো এর জন্য এখন আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব। বেশি একটা হলুদ দিব না, যেহেতু ভাজা ভাত, এই হালকা একটু হলুদ দিয়ে দেব। তো এদিকে আমার কিন্তু উনানটা খুব সুন্দর জ্বলছিল, জানো তো। তো এরকম উনান জ্বললে কিন্তু খুব ভালো লাগে। আর যাই হোক, কয়েকদিন থেকে তো উনানেই রান্না করছি। আর এই যে এখন কিন্তু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি, আর এই যে সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। ভাবছি একটু তেল দিতে হবে, কারণ একটু তেলটা মনে হচ্ছে কম। ভাতটা যে এত পরিমাণে ছিল আমি বুঝতে পারিনি, অনেকটাই ভাত ছিল কিন্তু। তো এই যে এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেওয়ার পরে আর একটু তেল দেব। আর একটু তেল ভাজা ভাতে বেশি লাগে, কারণ ভাজা ভাত বলো, ফ্রাই বলো, পোলাও বলো, এগুলোতে কিন্তু একটু তেলটা বেশি লাগে। তো আমি নাড়া দিয়ে ভাবছি যে একটু তেলটা দিলে ভালো হবে। আর বানাবোই যখন একটু সুস্বাদু করেই বানাই। আর দেখো আমি কিন্তু একটু পর পরে নাড়া দিচ্ছি, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। আর ভাতটা যত ভাজা হবে তত কিন্তু ভাজা ভাতের টেস্টটা বাড়বে। আর এই যে মনে হলো যে বললাম না একটু তেল দিতে হবে, তো এই যে এখন একটু তেল দিয়ে দিলাম। আর সাদা তেল দিয়ে করছি, আর এই খাবারটা সাদা তেল দিয়ে করলেই ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি চিনি। তেল দেওয়ার কিছুক্ষণ পরে আর কি চিনিটা দিচ্ছি, প্রায় হওয়ার দিকে। আর এই চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করে তারপরে আরও কিছুক্ষণ ভাতটাকে ভাজবো, তারপরে কিন্তু নামাবো। আর এই ভাত ভাজাটাতে যদি একটু ঘি দেওয়া যেত তাহলে অনেকটাই ভালো লাগতো, কিন্তু আমার ঘরে যেহেতু ঘি নেই, তো আমি ঘি ছাড়াই বানিয়েছি। তো এখন প্রায় হওয়ার দিকে, এখন একটু আমি গরম মশলা ছিটিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা, যেটা ঘরে বানানো গরম মশলা, সেটা অল্প পরিমাণে আমি ছিটিয়ে দিলাম। খুব ভালো হয়েছে খেতে। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব, নেওয়ার পরে বাস তাহলে রেডি ভাত ভাজা। আর এখানে তো ঘি দিলে ভীষণ ভালো হতো, বা তোমরা কাজু কিশমিশও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর আমার ছেলে মেয়ে আবার এই কাজু কিশমিশ এই রান্নার মধ্যে পছন্দ করে না, ফ্রাই ট্রাই বানালেও ওরা কাজু কিশমিশগুলোকে বেছে বেছে রেখে দেয়। তো যাই হোক, আমার ঘরে ছিলও না, তো সিম্পলভাবেই আমি বানালাম। তোমরা এইভাবে সবজি দিয়ে কিন্তু ভাত ভাজা করেই নিতে পারো, তাতে ছেলেমেয়েরা কিন্তু সবজিটাও খেয়ে নেয়, বেশ ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু করেই দিতে পারো। তো রেডি আমাদের ভাত ভাজা। আর এই তো এখন ছেলেকে দিলাম খেতে, আর সঙ্গে আমরাও সবাই খেয়েছি। আর আমাদের প্লেটগুলো শেয়ার করলাম না। আর এটা খাওয়া দাওয়ার পরে তো আমাদের দুপুরে রান্না বান্নার আবারও ব্যবস্থা, সারাদিন খাওয়া দাওয়া রান্না বান্না এটাই চলতে থাকে। তো এই যে এখন খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত রান্না করব, সয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি বানাবো, বেগুন ভাজবো। তো আজকে আর রান্না বান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।